এই রাজ্যের বেকারত্ব এক বৃহৎ আকার ধারণ করছে। এক বৃহৎ পাহাড়ের মতো স্তূপ এই রাজ্যের বেকারত্ব দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু তার সাথে আমরা দেখছি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তার সাথে অন্যান্য মন্ত্রীরা বিভিন্ন মঞ্চে রাজ্যের যুবকদের এবং রাজ্যবাসীকে বিভ্রান্ত করার জন্য নানান রকম তথ্য দিচ্ছে। কখনো বলছে 13,000 চাকরি হয়েছে, কখনো বলছে 18,000 চাকরি হয়েছে, বা কখনো বলছে 16,000 চাকরি হয়েছে। কোনোটার সঙ্গে কোনোটার মিল নেই। আমাদের প্রশ্ন যে সঠিক কোনটা, কতগুলো চাকরি আদৌ দেওয়া হয়েছে, কতগুলো চাকরি বৈধ, কতগুলো চাকরিকে অবৈধ করে দেওয়া হয়েছে। আমরা দেখছি যে দিনের পর দিন রাজ্যের যুবকরা চাকরি না পেয়ে নেশাতে আবদ্ধ হচ্ছে, এবং তার সাথে আমরা কিছু কিছু প্রিন্ট মিডিয়ার দ্বারা দেখতে পাই যে নেশা বাণিজ্যের সাথে কোথাও না কোথাও এই ভারতীয় জনতা পার্টির নিমকি নেতারা সরাসরিভাবে যুক্ত। তার তীব্র নিন্দা এবং ধিক্কার ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস জানায়। আজকের এই প্রেস বিবৃতিতে বিস্তারিত আপনাদেরকে এই রাজ্যের বেকারত্ব সমস্যা নিয়ে বক্তব্য রাখবেন আমাদের ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের যুব নেতা শাহজাহান ইসলাম। আপনারা অবগত আছেন এই রাজ্যে গত 7 বছর ধরে একটা ডবল ইঞ্জিনের সরকার চলছে। যে ডবল ইঞ্জিন সরকারের নাম বিজেপি। এই 7 বছরের ডবল ইঞ্জিন সরকারের শাসনে 2 বার রাজ্যের মুখ্যমন্ত্রীর পরিবর্তন হয়েছে। এই ডবল ইঞ্জিনের সরকার রাজ্যের বিভিন্ন প্রান্তে সরকারি অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আমাদের রাজ্যের বর্তমান যিনি মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, তিনি এই রাজ্যে বেকার সমস্যার সমাধান নিয়ে কথা বলে আপনাদের কাছে বলার চেষ্টা করেছেন আমাদের যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা। আমি আপনাদের কাছে বলবো যে আমাদের রাজ্যে বর্তমানে আমরা ভারতবর্ষের উত্তর পূর্বাঞ্চলে ছোট্ট একটি পাহাড়ি রাজ্যে বসবাস করি, যে রাজ্যের জনসংখ্যা প্রায় 40-42 লক্ষ হবে। তার মধ্যে বর্তমান সরকারের দেওয়া তথ্য অনুযায়ী এই রাজ্যে নাকি 7.5 লক্ষ বেকার আছে। তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের রাজ্যে প্রতিনিয়ত বছরের পর বছর বেকারত্বের জ্বালায় ভুগছেন আমাদের রাজ্যের শিক্ষিত বেকার যুবক যুবতীরা। এই ডবল ইঞ্জিন সরকার এই বেকারত্বটাকে মিটিয়ে দেওয়ার জন্য, বেকারত্বের যে বৃদ্ধি পাওয়া তার সমস্যার সমাধানের জন্য রাজ্য সরকারের কোনো ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না। একদিকে শূন্যপদ বৃদ্ধি পাচ্ছে, এই রাজ্যে নেই কলকারখানা, এই রাজ্যে নেই সরকারের দেওয়া কোনো কর্মসংস্থান। যদি বিস্তারিত আপনাদের কাছে একটু সময় আমরা তুলে ধরি, 2018 সালে রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর 2024 সালে 24 এবং 25 সালে এই বছরে আমরা যদি বাজেট অধিবেশনটা দেখি, এক নজরে বাজেটে বলা হয়েছে এই বর্তমান বিজেপি সরকারের দেওয়া বিধানসভা তথ্যতে বলছেন আমাদের রাজ্যে নাকি 31,000-এর অধিক আমাদের রাজ্যে শূন্যপদ আছে। 31,437টি শূন্যপদ আছে। তার মধ্যে যদি আমরা যতটা তথ্য আমরা সংরক্ষণ করতে পেরেছি, আমরা তথ্য নিতে পেরেছি, তার মধ্যে এই 31,437টা শূন্যপদ সরকার বলছেন তার মধ্যে যারা চাকরি অবস্থায় মারা গিয়েছেন, যারা মৃত হয়েছেন, তার মধ্যে ডাইনিং হার্নেস আছে
সেই তথ্যটা আমাদের কাছে নেই, তাই আমরা আপনাদের কাছে সেই তথ্যটা দিতে পারবো না। 31,000 থেকে সেটা বেশি হবে। তার মধ্যে এখনো পর্যন্ত এই 7 বছরে এই ডবল ইঞ্জিন সরকারের শাসনে বহু সরকারি কর্মচারী সরকারের অবৈধ কাজে সাড়া না দিয়ে মানসিক চাপ তাদের উপর যে সৃষ্টি করা হতো, সেই প্রেসারে আমাদের রাজ্য থেকে প্রায় 2,000-এর অধিক আমাদের রাজ্যে যারা সরকারি কর্মচারী, যারা স্বেচ্ছায় চাকরি থেকে অবসর নিয়েছেন, যেটা বলা হয় বিআরএফ, সেই তথ্যটা যদি আমরা তুলে ধরি অনেক অধিক হবে। যদি আমরা আপনাদের কাছে বিস্তারিত আবার বলি, সাম্প্রতিককালে 2025 এবং 26-এর এই বাজেট অধিবেশনে আমাদের ত্রিপুরা বিধানসভা যিনি সম্মানিত বিধায়ক, প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি, বর্তমান সর্বভারতীয় কংগ্রেস ওয়ার্কিং কমিটির যিনি স্থায়ী আমন্ত্রিত সদস্য